আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি রয়েছি কোন্নগরে শকুন্তলা মায়ের পুজো কবে রয়েছে সেটাই তোমাদের জানিয়ে দেবো, আর কি করে আসতে হবে এই স্থানে সেটাও তোমাদের জানাবো এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকে 2nd মে আর 9th মে হচ্ছে কিন্তু পুজো। ঠিক আছে, চলো গিয়ে দেখাচ্ছি, মন্দিরে গিয়ে পুরোটা দেখাচ্ছি। 3 নম্বর আর 2 নম্বরে কিন্তু হাওড়ার ট্রেনগুলো দেয়, মানে হাওড়া থেকে যে ট্রেনগুলো ব্যান্ডেল বা তারকেশ্বর যায়, হ্যাঁ শেওড়াফুলি, সেগুলো কিন্তু 3 নম্বর আর 2 নম্বরে দিয়ে থাকে। তোমাদের এখান থেকে আসো তাহলে এই সামনে দেখো ফুট ওভারব্রিজ রয়েছে, ফুট ওভারব্রিজ দিয়ে ডান দিকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই দিকটাই যাবে। ওকে, ব্রিজ। ঠিক আছে, আজ বৃষ্টি হচ্ছিল, তো যেদিন ভিডিওটা করেছি আজ 2nd মে, এটা হচ্ছে ফুট ওভারব্রিজ, এটা ফুট ওভারব্রিজ রয়েছে 2nd মে আজকে। ঠিক আছে, আর এইখান দিয়ে কিন্তু সোজা চলে যাবে, ওই দিক দিয়েও যেতে পারো, এখান দিয়েও যেতে পারো, আমি এখান দিয়ে এই রাস্তাটা কিন্তু সোজা যাব। ঠিক আছে, সোজা গিয়ে বাঁদিকে যাব, তাহলেই শকুন্তলা যে কালীবাড়ি সেটা পেয়ে যাব। স্টেশন থেকে তোমাদের সোজা মানে 1 নম্বর দিক দিয়ে সোজা আসতে হবে আর কি। ঠিক আছে, 1 নম্বর দিক দিয়ে এলে সোজা এসে বাঁদিকে রাস্তাটা ধরলেই চলে যেতে হবে। ঠিক আছে, এখান দিয়ে কিন্তু একদম সোজা যেতে হবে। ঠিক আছে, একদম সোজা, এখান দিয়ে একদম সোজা যাবে। তো কোন্নগর, সেখানে তোমাদের প্রস্তুতি দেখাতে এলাম। ঠিক আছে, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, বৃষ্টি পড়ছে তাই একটু রাস্তাটা অন্ধকার। ঠিক আছে, এই রাস্তাটা ধরে যেটা মোড়টা দেখালাম, মোড় থেকে ক্রস করে মানে গোল্ড লোনের যে একটা অফিস রয়েছে, গোল্ডেন মুথুট গোল্ডেন যে অফিস, সেইখান থেকে সোজা যেতে হবে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে মিনিট 5 হাঁটতে হবে, তাহলেই তোমরা কালীবাড়িটা কিন্তু পেয়ে যাবে। চলো, ঠিক গেছি, চলো কি দেখাচ্ছি। আর একটু এগিয়ে গেলেই কিন্তু শকুন্তলা কালীবাড়ির যে মণ্ডপ সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো গিয়ে দেখাচ্ছি। বৃষ্টিবাদলার দিন, রাস্তা পুরো ফাঁকা সান্নাটা। ঠিক আছে, চলো। বন্ধুরা, গত বছরে শকুন্তলা মাকে দেখো এখানে গহনা পরা হচ্ছে, তো এইভাবেই কিন্তু পুরো প্রক্রিয়াটা চলে আর কি। মানে দুপুরবেলা থেকে মাকে বারোয়ারি ছেলেরা চলে আসে পালবাড়িতে, যেখানে মা থাকেন, তাকে গহনা পরানো হয়, সাজানো হয়, তারপরে কিন্তু সবাই মিলে মাকে কাঁধে করে মন্দিরের পথে নিয়ে যাওয়া হয়। আমি যে রাস্তাটা দেখালাম, বৃষ্টি ভেজা স্নাতক রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু মা মন্দিরের পথে এগিয়ে আসেন। এই দেখছো, মা কিন্তু গত বছর এগিয়ে আসছিলেন তার সকল ভক্তদের কাঁধে চেপে। তো খুব সুন্দর একটা মুহূর্ত। অবশ্যই তোমরা নেক্সট শনিবার এসে কিন্তু নিজের চোখে দেখে যেতে পারো, খুব সুন্দর লাগবে এই জিনিসটা দেখতে তোমাদের। দেখো সবাই কিন্তু, আর চারিদিকে মা যখন আসেন সবাই বাতাসা বৃষ্টি করে, তো সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। অ্যাজ আ দর্শক হিসেবে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, এইটুকু বলে দিতে পারি। আর এই বছর শকুন্তলা কালী পুজো কিন্তু পড়েছে 25শে বৈশাখ, 9th মে 2026 শনিবার। ঠিক আছে, আর পুজো চলবে সারা রাত। পরের দিন সকালবেলা অর্থাৎ 10th মে 27শে বৈশাখ কিন্তু মায়ের বিসর্জন হবে ভোর 6টার সময়। ঠিক আছে, এটুকু বলে দিলাম, ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। তো ভেতরে ঢুকবো এবং মাকে পুরোটাই দর্শন করাবো, মায়ের বেদিটা। আর এইদিকে দেখো, ওই পুজোর জন্যে কিন্তু পুরো বাঁশ দিয়ে প্যান্ডেলের মণ্ডপ তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই চাতালটাই মানে মণ্ডপটা তৈরি করা হয় আর কি, মানুষজন থাকে এই জায়গাটায় সেই কারণে। আর এই হচ্ছে মা গর্ভগৃহ, যেখানে মা অধিষ্ঠান করেন। ঠিক আছে, আর এই হচ্ছে মায়ের বেদি। পুজোর দিনে কিন্তু মা আসেন এবং এই বেদিতেই কিন্তু তার পুজো হয়। ঠিক আছে, বাৎসরিক একটি পুজো হয়, যে সেদিন কিন্তু মায়ের মূর্তি গড়ে মাকে নিয়ে এসে এই বেদিতেই পুজো করা হয়। ঠিক আছে, এটাই নিয়ম। আর এখানে প্রচুর ছাগ বলি করা হয়, মানুষজন দণ্ডিও কাটে সারা রাত, আগের দিন সারা রাত তারা দণ্ডি কাটে, মানে বিকেল 6টা থেকে পরের দিন বিকেল 4টে পর্যন্ত। আগের দিন বিকেল 4টে থেকে পরের দিন বিকেল 3টে পর্যন্ত কিন্তু দণ্ডি কাটা চলে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে কিন্তু এই গঙ্গা থেকে, আমি এই গঙ্গার দিকেই যাচ্ছি আর কি, তো এই রাস্তা ধরেই কিন্তু তারা দণ্ডি কাটতে কাটতে শকুন্তলা মায়ের মন্দিরের দিকে এগিয়ে আসে।
তো আমি যখন গিয়েছিলাম 2 মে, অর্থাৎ সেদিন কিন্তু বৃষ্টি পড়ছিল। আর এই হচ্ছে মায়ের মূর্তি, এই যে সামনের যে মূর্তিটা দেখছো এটাই কিন্তু মায়ের মূর্তি, জাস্ট মাটির কাজটা হয়েছে, এখনও বেশ অনেকটা কাজই কিন্তু প্রায় বাকি, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর এই হচ্ছে কিন্তু সাধুর ঘাট, যেখানে মায়ের মন্দিরের যে মূর্তি সেটা কিন্তু ভোরবেলা নিয়ে এসে এখানে বিসর্জন করা হয়। দেখানো সম্ভব সেটাই দেখালাম। ঠাকুরটা ওই মাটির কাজটা করা হয়েছে, প্রথম যে মাটির প্রলেপ দিয়ে যে কাজটা সেটাই তৈরি করা হয়েছে। আর কিছু ভক্তবৃন্দ এসে মায়ের পায়ের চরণে কিন্তু মোমবাতি অর্পণ করছে, এরকম কিছু ছিল। ঠিক আছে, ঠাকুরটা পুরো রেডি হয়ে গেলে আমি একবার দেখার চেষ্টা করবো দেখানো, ঠিক আছে। আর এই যে ঘাটটা দেখছো আমার ঠিক পেছনে, এইখানে কিন্তু ভোরবেলা 6টার সময় মায়ের বিসর্জন হয়। এটা হচ্ছে কোন্নগরের সাধুর ঘাট, ঠিক আছে। এই হচ্ছে মনসাতলার যে ঠাকুর বড় মা কোন্নগরে, তার মূর্তি কিন্তু এইখানে তৈরি করা হয়, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু তৈরি করা হচ্ছে। ভেতরে মণ্ডপটা মানে ঠাকুরটা অসম্পূর্ণ, তাই তোমাদের দেখালাম না, জায়গাটা দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে। 8:34 বাজে, সবাই কিন্তু মায়ের বাড়িতে এসেছে পুজো দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে সবাই কিন্তু দিনের শেষে বাড়ি যাওয়ার পথে মাকে পুজো দিতে এসেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, ঠিক আছে, বেদির মধ্যে কিন্তু পুজো চলছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, বেদির মধ্যে কিন্তু পুজো চলছে।
এতক্ষণ দেখছিলে কোন্নগরে শকুন্তলা মায়ের পুজো কবে রয়েছে, কি করে আসতে হবে, মায়ের নিত্য যে সন্ধ্যা আরতি সেটা আজকে দেখিয়েছিলাম। আজকে 2 মে, তো 9 তারিখ নেক্সট যে শনিবার রয়েছে সেদিন কিন্তু মায়ের মহাপুজো রয়েছে। তো অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো থাকবোই তোমাদের দেখানোর জন্য। চলো টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। বাই বাই।